আসসালামু আলাইকুম দর্শক। তো আজকে আমরা এরকম একটি এনক্লোজার তৈরি করব, যেটা আসলে আমরা সাপ হিসেবে ব্যবহার করি আরকি। হোম থিয়েটারে দেখবেন এরকম একটা সাপ থাকে। তো এটা কিভাবে কি তৈরি করলাম এবং এর ফুটোগুলো কিভাবে করলাম, সব বিষয়ে আজকে আমরা একটা ভিডিওতে আলোচনা করব। তো আমি সবসময় আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। আজকের ভিডিওটা লং হয়ে গেছে। তারপরেও ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে কি তৈরি করলাম। কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে ঝাঁপ দেওয়া যাক। তো আমি আগে থেকে প্লাইউডগুলো আসলে মাপ মতো দাগ দিয়ে নিয়েছি। তো আমি যে ৪ সাইডে যে ৪ টা লাগাবো আরকি, তো সেই ৪ সাইডে আমি নিয়েছি হচ্ছে ১০ ইঞ্চি করে প্রত্যেকটা সাইডে, এবং সামনে এবং পিছনে বাকি ২ টা সাইড, যেটা ফ্রন্ট এবং ব্যাক সাইড, সেই ২ টা নিয়েছি ১০.৫ ইঞ্চি করে, এবং মাঝখানে যে স্পিকারটা বসবে সেটা আমি গোল করে দাগ দিয়ে নিয়েছি, যেটা হচ্ছে ৪.৫ ইঞ্চি আরকি। তো আপনারা গোল করে দাগ দিয়ে নিবেন একটা লোহা পুঁতে, তারপরে হচ্ছে সুন্দরভাবে গোল করে নিবেন। তো চলুন কাটা শুরু করা যাক। তো কাটাকাটি কিন্তু শেষ। এবার হচ্ছে আমাকে এগুলোকে ঘষতে হবে আরকি। তো আমি সিরিজ পেপার ব্যবহার করছি। সিরিজ পেপার ব্যবহার করে আমি হচ্ছে সুন্দরভাবে ঘষে নিব। তো দেখুন সবগুলো কিন্তু আমি ঘষে নেওয়া হয়ে গেছে আরকি। তো এখন এটাকে লাগাতে হবে। তো লাগানোর জন্য আমাদের দরকার হবে ঘাম, যেটা আসলে ফেভিকল, আসলে কাঠে লাগানোর ঘাম, এবং লোহা। কারণ লোহা ছাড়া কিন্তু আসলে ঘামটা শক্তভাবে লাগবে না। তাই আমরা লোহা এবং ঘাম দুটোই ব্যবহার করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সুন্দরভাবে এটা লাগিয়ে নিই। তো লাগানোর জন্য প্রথমে আমাদেরকে যে আঠাটা আছে, আঠাটা সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে হচ্ছে প্লাইউডের সাথে। তো আমি দেখুন আঠা সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এবার হচ্ছে এরকমভাবে আপনার এরকমভাবে দিবেন, একটু মোটা করে দিবেন, যাতে লাগানোর সময় ২ সাইড দিয়ে আঠাটা বেরিয়ে আসে। সেই ক্ষেত্রে আঠাটা বেরিয়ে আসলে হবে যে কোনো সাইডে লিকেজ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কারণ এনক্লোজারে একটু লিকেজ হলে সাউন্ডটা আসলে ফেটে যাবে বা ভালো সাউন্ড হবে না। তো মোটা করে আঠা দেওয়ার চেষ্টা করবেন। আমি ২ টাতেই দিচ্ছি, যেটা মানে ২ পার্ট যেহেতু জোড়া দিতে হবে, তো আমি ২ পার্টেই সুন্দরভাবে মাপ মোটা আঠা দিয়ে নিচ্ছি। একটু মোটা করে দিবেন। আমি আবারও বলছি, একটু মোটা করে দিবেন। সেই ক্ষেত্রে আপনাদের এনক্লোজারে কোনো লিকেজ থাকবে না আরকি। আমি এরকম করে ধরে লোহা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি ৪ টা পার্টি। তো আসছি লাগানোর পর। তো আমার কিন্তু লাগানো হয়ে গেছে। তো আমি দেখুন ৪ টা বলতে আমি ৫ টা পার্ট লাগাই নিছি এখন। তো ৪ সাইডে ৪ টা এবং পিছনেরটাও লাগাই নিছি। তো দেখেন, আমি আপনাদেরকে ১ম এই বলছিলাম মাপ একটু কম নেবেন। তো দেখুন এই যে আমি এটা বেশি নিয়ে ফেলছি, একটু বাড়তি হয়ে গেছে। তো আপনারা একটু এটা একটু মানে কম বেশি করে একটু নিয়ে নিয়েন আপনাদের মতো করে। তো দেখুন এর ভিতরে কিন্তু আমি ফর্মও দিয়ে নিয়েছি, এবং সামনের পার্টটা কিন্তু ফুটা করার জন্য দেখুন আমি কিন্তু একদম ঢিল করে নিয়েছি আরকি। মানে ছিদ্র করে নিয়েছি, যাতে কাটতে সুবিধা হয়। এবার এর ভিতরে হেক্সা ব্লেড দিয়ে ঘ্যাচাং করে কেটে নিতে হবে। এরপরে হচ্ছে আমরা এখানে স্পিকার ফিট করতে পারবো। আমাদের এয়ার পাসিং এর জন্য আরেকটি ছিদ্র করতে হবে। সেটা হচ্ছে এই বক্সের সাইডে। এই বক্সের আমরা দেখুন বাম সাইডে ফুটো করব। তো দেখুন এই জায়গায় আমরা ঠিক ফুটো করব। তো ১.৫ ইঞ্চি পাইপ লাগাবেন। আমি ১.৫ ইঞ্চি পাইপ লাগিয়েছি, যেটা আমার ভুল হয়ে গেছে। কারণ এখন বাতাসের শব্দ হচ্ছে এয়ার পাসিং এর সময়। তো দেখুন আমি কিন্তু ছিদ্র করে পাইপটা লাগিয়ে নিয়েছি। তো এই ছিদ্রটাও আমি ঠিক ড্রিল মেশিন দিয়ে আগে ছিদ্র করে নিয়েছি আরকি। তারপরে হচ্ছে এই পাইপটা এখানে ঢুকাই দিছি। তো দেখুন আমি নিচে যেভাবে ফর্ম দিয়েছি, এভাবে পুরা বক্সে ফর্ম দিতে হবে, এবং দেখুন আমি তারটাও কিন্তু লাগাই দিয়েছি হেভি কোয়ালিটির। তো দেখুন সাইডের যে সিলগুলো আছে, এগুলো কিন্তু আমি যে আটা আমরা খাই, ওই আটা এবং সুপার গ্লুর মাধ্যমে দিয়ে দিয়েছি, যাতে বাতাস লিকেজ না করে। সব সাইডেই আমি দিয়ে দিয়েছি, নিচ দিয়েও দিয়ে দিয়েছি। তো ফর্ম লাগানোর জন্য নিচেরটা দেখা যাচ্ছে না। তো আপনারাও ঠিক এইভাবে দিবেন, যাতে হচ্ছে
বাতাস লিকেজ না করার। তো দেখুন স্পিকার লাগানোর সেকশনটাও আমি কিন্তু সুন্দরভাবে ঘষে নিয়েছি এবং এটা ঘষার জন্য আমি যে মেশিন ব্যবহার করেছি সেটার ভিডিওও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, ওইটাও আপনারা দেখে নিতে পারেন কীভাবে ঘষবেন আর কি, একদম ইজিলি ঘষে নিতে পারবেন আর কি, কোনো চাপ নাই। তো দেখেন আমি আপনাদেরকে একটু তারটা দেখাই যে আমি কীরকম কোয়ালিটির তার ব্যবহার করছি। এটা কিন্তু একদম অরিজিনাল তামা এবং এই তারটা দেখুন কত মোটা, অনেকগুলো কিন্তু ফেজ আছে। এগুলো তার হাই কোয়ালিটির তার না হলে সাউন্ড কোয়ালিটি ভালো পাওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার পিছনে দেখুন আমি কিন্তু আটা দিয়েছি যাতে এখান দিয়েও লিকেজ না হয়, তারপরেও আমি সুপার গ্লু দিব পরবর্তীতে যাতে কোনোভাবে একটু বাতাস লিকেজ না হয়। তো আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন উপরের পার্টটা লাগাবো যেটাতে হচ্ছে স্পিকার থাকবে আর কি। তো আপনারা চাইলে কিন্তু আসলে এই যে ভিতরে যে ফর্ম আমি আপনাদেরকে মানে একটু ফর্ম দেখাইলাম যেটা আমি ব্যাক সাইডে দিয়ে দিয়েছি, তো এটা পুরাটুক বক্সে দিবেন, দিলে পারে হচ্ছে সাউন্ডটা একটু আপনারা ভালো পাবেন আর কি। তো আমার কাছে ফর্ম ছিল না তাই আমি ফর্ম দিলাম না, আমি শুধু নিচেই দিলাম, না দিলেও কোনো সমস্যা নাই, সাউন্ড এমনিতে ভালো পাওয়া যায়। এবং এই যে আমি এনক্লোজারটা বানাইলাম এটা কিন্তু বানানো একদম সহজ এবং ইজি, আপনারা চাইলেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন, শুধু সুন্দরভাবে আপনাদেরকে মাপটা নিতে হবে। তো আপনারা ভিডিও দেখতে থাকুন, আমি ঘাম দিয়ে সুন্দরভাবে উপরের পার্টটা যেটা স্পিকার থাকবে সেটা লাগাই নিতেছি। এটা কিন্তু অবশ্যই আমাদেরকে লোহা মেরে লাগাইতে হবে যাতে হচ্ছে শক্তভাবে থাকে। আমি কিন্তু প্রত্যেকটা পার্টে লোহা মেরে দিছি। তো লোহাটা এরকমভাবে মারবেন যাতে হচ্ছে বাইরে চলে না যায় বা ভিতরে চলে না যায়, একদম মাঝ বরাবর যেন থাকে সেরকমভাবে মারবেন আর কি। তো আমার কিন্তু লাগানো শেষ এবং আমি কিন্তু স্পিকারটাও এখানে ফিট করে নিয়েছি। তো দেখুন ফাইনাল লুকটা আসলে দেখতে এরকম হয়েছে, স্পিকারটা দেখুন। তো এটার হচ্ছে সাইড দিয়ে যে ফাঁকা জায়গাগুলো ছিল ওই জায়গাগুলোতে আমি ঘাম দিয়েছি, এই ঘামগুলো শুকাতে অনেক সময় লাগে। তো দেখুন ইনক্লোজারের যে ইয়ার পাসিং লাইন ওটাও কিন্তু দিয়ে দিয়েছি, তারটা পিছন দিয়ে বের করে নিয়েছি। দেখুন আমি কিন্তু তারের সাইডে সুপার গ্লু দিয়েছি যাতে ইয়ার লিকেজ না হয়। তো ফাইনাল লুকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং সামনে এরকম একটি নেট লাগাতে হবে যাতে স্পিকারটার পর্দা প্রোটেকশনে থাকে, যাতে ছিঁড়ে টিড়ে না যায় বা কোনো কিছু যাতে পর্দাতে না লাগে আর কি, সহজেই যাতে আঘাতটা না লাগে আর কি। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।